আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা فسروا في الأرض فانظر كيف كان عاقبة المكذبين। কোরআন কারীম 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আন-নাহল 36 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এখানে বলেন, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন করে রাসূল পাঠিয়ে দিয়েছি, আর এই রাসূলকে পাঠিয়ে তাদেরকে বলে দিয়েছি তোমরা বলবে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, আর তাগুতের বন্দেগীকে পরিহার করো। আর কিছু সংখ্যক লোককে আমি আল্লাহর ইবাদত করার কারণে তাদেরকে আমি সঠিক পথ দিয়েছি, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে না এদেরকে আমি পথভ্রষ্ট করে দিয়েছি। এবং আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা পৃথিবীর জমিনে সব কিছু ঘুরে ঘুরে দেখো, যারা আমার সত্যকে অস্বীকার করেছে, যারা আমার নাফরমানি করেছে তাদের পরিণাম কি হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক জাতির মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, সে রাসূলের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি যে হে রাসূল, আপনারা বলে দেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর বন্দেগী করো, আর শয়তানের বন্দেগীকে পরিহার করো। শয়তান ইবাদতকে পরিহার করো, আল্লাহ তাআলার বন্দেগী করো। যারা আল্লাহ তাআলার বন্দেগী করবে তারা সঠিক পথে পরিচালিত হবে, আর যারা শয়তানের পথে, যারা শয়তানের ইবাদত করবে, যারা শয়তানের বন্দেগী করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা একেবারেই শয়তানি পথে তারা চলে যাবে। যারা বলে নাউযুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করে দিয়েছি, যাতে করে তোমরা সঠিক পথে চলতে পারো, সঠিক পথে থাকতে পারো।